ধনপুর ইউনিয়নের স্বরূপগঞ্জ গ্রামের কৃষক জনাব মোহাম্মদ আওয়াল ভাইয়ের বাড়িতে আমি এখন উপস্থিত আছি। আমি উপসহকারী কৃষিবিদ উপসহকারী কৃষিবিদ মোহাম্মদ শামসুল আলম। আমরা বস্তায় আদা চাষ যে একটা প্রকল্প আছে, আমরা আওয়াল ভাইয়ের বস্তায় আদা চাষ করার জন্য একটা পরামর্শ দিয়েছিলাম এবং আমার কিছু সহযোগিতা করেছিলাম। আমরা আজকে সরজমিনে আসলাম আওয়াল ভাইয়ের এই বস্তায় আদা চাষ দেখার জন্য। আমরা লক্ষ্য করতেছি যে বেশ কিছু বস্তা আপনি তৈরি করে ফেলেছেন অলরেডি। আমার মনে হয় এর কতগুলি বস্তা আছে ভাই? 300 বস্তা। ৩০০ বস্তায় অলরেডি উনি আদা দিয়ে দিয়েছেন। অলরেডি আমরা লক্ষ্য করতেছি খুব সুন্দর সুন্দর চারা হয়ে গেছে অলরেডি। এই আস্তারা বস্তা হয়তো ভরে যাবে এক সময়। কিন্তু একটা বস্তার মধ্যে কি পরিমাণ ফলন আসতে পারে? একটা বস্তার মধ্যে আপনার 2 কেজি, 1.5 কেজি, ১.৫ কেজি পর্যন্ত আসে। 1.5-2 কেজি। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে আমরা একদম বাড়ির যে অবহেলিত পরিত্যক্ত জায়গা, যেখানে আমরা ছায়া এবং কোনো কাজে আসে না, এই সমস্ত জায়গাতে যদি আমরা কিছু বস্তার মাটি এবং পচা গোবর, ছালি এগুলি দেয় একটু বড় সাইজের একটা আদা রোপণ করে দিই, তাহলে আমরা ১.৫ থেকে ২ কেজি আদা পাইতে পারি। এটা আমাদের অত্যন্ত একটা লাভজনক একটা ফসল। এবং আমি আশা করি যে আমাদের কৃষি দপ্তরের যে কার্যক্রম, আমরা হয়তো চাইবো যে আমাদের এই এই কার্যক্রমটা যেন দ্রুত গতিতে সম্প্রসারিত হয়। এই উদ্দেশ্যে কিন্তু আমাদের অ্যাক্টিভিটিস। আমরা চাইবো যে ক্ষুদ্র তো অন্যান্য যারা চাষিরা আছে, ওরাও যেন এই আদা বা হলুদ বা এগুলো যেন বস্তায় চাষ করে। আর আমার অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার এই আপনার এটি কিন্তু অনেকেই দেখে। হয়, অনেক মানুষ আয়া দেয়, অনেক মানুষই আফসোস করে, আগামীতে অনেক মানুষই করবো। ওই জাঙ্গালাটি থেকে একদিনে সকালে ভিডিও করে নিচে দেখছি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আপনাদের মতো যারা আগ্রহী চাষিরা আছে, ওরাই কিন্তু আমাদের অন্যান্য চাষীদের অনুপ্রেরণার উৎস। আর আমরা জাস্ট একটু সহযোগিতা আর সব দিক মিলিয়ে যদি আমরা আমরা পারি যে আমাদের এই সম্প্রসারণ কার্যক্রম ত্বরান্বিত করতে পারি, তাহলে আমাদের হয়তো একসময় আমাদের বাংলাদেশ স্বনির্ভর এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবো। এটা আমার প্রত্যাশা।